গুড মর্নিং সকল বন্ধুদের। আজকে আবারও সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। সকালবেলাতেই প্রচুর রোদ উঠে গেছে, তো শীতকাল তো চলেই এলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রোদ উঠেছে, মানে এরকম ওয়েদার থাকলেই ভালো, না শীত না গরম। বাড়িতে কেউই নেই, সব যে যার কাজে চলে গেছে। বাপি জমির দিকে গেছে, আপনাদের দাদাভাই কাজে চলে গেছে, আর মা গেছে পুকুরে কাচাকুচি করতে। আমাদের এই কলে পাম্প করে করে কত কাচাকুচি করবে, সেই জন্য ওই পুকুরেই কাচতে গেছে। আমাদের পুকুরটা হচ্ছে অনেকটাই দূরে বাড়ির থেকে, তো মা গেছে অনেক সকালেই। সামনে আবার কালী পুজো ভাইফোঁটা আসছে, সেই জন্যই কাচাকুচি করতে হচ্ছে। দুর্গাপুজোর সময় তো কাচাকুচি সব করাই হয়েছে, কিন্তু আবার কালী পুজো ভাইফোঁটা আসছে বলে সেই জন্য আবার কাচাকুচি হচ্ছে। তো আর আমি এদিকে জল খাবারের মুড়ি খাওয়ার জন্য আলু ভাজছি, তারপরে আমি রান্না বান্না বসাবো, ভাত বসাবো। টাইমটায় এত হাওয়া দেয় কি বলবো, আর যখন বিশাল গরম ছিল তখন আর হাওয়া দেওয়ার নাম নেই। আমাদের ঘরেও হাওয়া ঢুকতো না, মানে এইখানে দাঁড়ালেও গরম, মানে বাইরে দাঁড়ালেও হাওয়া নেই, কোথাও ছাদে গেলেও হাওয়া নেই। কিন্তু এখন বাপরে জানা করে ঝড় বয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো ঠান্ডা পড়েই গেল, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে একটু মানে বেলাতেই স্নান টান করলাম। আর সকালবেলা তো শীত করে, আমাদের কলের জলটা প্রচুর ঠান্ডা, সেই জন্য আর মানে চান করতে পারি না। আপনাদের সাথে ওইদিকে কথা বলছিলাম, আর আমি গ্যাসটা জোরে দিয়ে আলুটা চাপিয়ে দিয়ে চলে গেছি। এই যে আলু ভাজা কমপ্লিট। আলু ভাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি উনানে। তোর প্রতিদিন তো কাঠের জালে বা তিল কাঠি এসব দিয়ে রান্না করি, মানে জাল দিই। আজকে হচ্ছে পাতা দিয়ে জাল দিচ্ছি। কদম গাছে যে পাতাগুলো ছিল ওগুলো নিয়ে এসে শুকিয়ে জাল দিচ্ছে, আর ভালোই জ্বলছে। দাঁড়ান দেখাই আপনাদের। এই যেগুলো কদম গাছের পাতা, কি সুন্দর খড়খড়ে হয়ে গেছে দেখুন শুকিয়ে, আর ভালোই জ্বলছে। পুরো দিনটা সংসারের কাজ করতে করতেই চলে যায়। তো রান্না বান্না করে তারপরে তো ধোয়া মাজা আছে, ঘর গোছানো আছে, তারপর এইসব করে একটু রেস্ট পেলাম। তো এখনও দুপুরের খাওয়া দাওয়া আমি করিনি। পিয়ার মা খেয়ে নিয়েছেন, ওনাদেরকে বললাম আপনারা খেয়ে নিন, কারণ এখন আপনাদের দাদাভাই আসবে 3টে 3:30, ওর আসতে দেরি হবে, আর আমি ওর সাথেই খাবো। সেই জন্য আমি আর খাইনি। তো ওনাদের খাওয়া হয়ে গেছে, ও এলে তারপরে খাবো। আর বাইরে প্রচণ্ড রোদ, কি বলবো। তো সকালের দিকে রোদটা দেয়, আবার হাওয়াটাও দেয়, ভালো লাগে। কিন্তু এখন প্রচণ্ড রোদ, অত দূর থেকে এখন কাজ থেকে আসবে, তো এখন আসবে একটু রেস্ট নেবে, তারপরেই চান টান করে খেয়ে দিয়ে আবার ছুটতে হবে জমিতে আমাদের এখনও অনেক কাজ বাকি। ওই জমিতে চষতে হবে, তারপরে পালং শাক আর ওগুলো লাগানো হচ্ছে না। আর এই টাইমে না যদি করে তো আর হবে না, কারণ আর একটা মাস পরই আলু বসানো হবে, সেই জন্যই তাড়াহুড়ো করছে। আর মা আর বাপি তো জমিতে কিছুক্ষণ আগে মানে জমিতেই ছিলেন, ওনারা এসে আবার চান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে। তারপরে আবার তিনটে না বাজতে আবার চলে যাবে জমিতে। তো সবারই এখন কাজের চাপ খুবই। জমিতে কিছু সবজি মানে দিলে আমাদেরই ভালো হয়, তো সেইটারই তাড়াহুড়ো করছে। তো আপনাদের দাদাভাই আসুক, একবারে একসাথে খাওয়া দাওয়া করবো। এই নাও, এটা কি বলো, বলো বলো বলো। আচ্ছা, বাতাসের জল নেই, এটা কি বুঝতে পারছো না? খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। না খাও, দিয়ে দেখো কি ওটা, বাতাসের জল। হ্যাঁ, কি হলো? কি করে? আখের রস গো। না, আখের রস তো না, এটা আখেরই রস। আখের রস এরকম লাগছে কেন? হ্যাঁ, একটু লেবু দিয়েছে, নুন দিয়েছে বেশি করে। এখন বাজে 3:30, আর আমরা এখন ভাত খাচ্ছি দুজন মিলে। সবার খাওয়া হয়ে গেছে বললাম, ভাত বাড়ছি, এখন খেতে বসুন। আজকে আমাদের হয়েছে তিলের তরকারি, ঝিঙে দিয়ে আলু দিয়ে তিল দিয়ে তরকারি হয়েছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে সব কাজকর্ম করে নিয়ে এখন যাচ্ছি জমিতে। তো এই যে মা আগে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি। জল নিয়ে নিয়েছি, চলো। জমিতে চলে এসেছি। তা আগের দিনে একটা ভিডিও করেছিলাম আমাদের জমিতে, পুরো জমিটার ভিডিও করেছিলাম। তো আপনারা অনেক কমেন্ট করে বলেছেন কত সুন্দর লাগছে তোমাদের জমিটা, শাকসবজিগুলো। তো আবার জমিতে চলে এসেছি আজকে। তো চলুন, আর ওইদিকে সবাই কাজে লেগে পড়েছে, তো আমাকেও কাজ করতে হবে একটু। এই যে মা ওখানে ঢিলা ভাঙছে, ওগুলো চষা হয়েছিল, মাটিগুলো ভাঙা হচ্ছে এখন আমাদের। আর এই দেখুন পাল জল দেওয়া হয়েছিল, এই যে ফুটে গেছে। জল না দিলে ফুটতো না, শুকনো শুকনো হয়ে গিয়েছিল। আর এগুলোও বোনা হয়ে গেছে, যার জোর আছে। ও কত মাটি রে বাপরে। আচ্ছা আচ্ছা গায়ের যত জোর আছে তোমার প্রতি যত রাগ। আচ্ছা আচ্ছা, না না না, আর কেষ্ট করলে তো তবে কেষ্ট পাবে, কষ্ট করলে তো কেষ্ট পাবে। যেগুলো ভিজে আছে সেগুলো একটু ভিজে হচ্ছে, যেগুলো শুকনো হয় দেখো ছেড়ে আছে, বুঝলেন? আমার কাছ থেকে শিখবে। যা হোক করে কষ্ট মষ্ট করে একটুখানি ভেঙে দিয়েছি, মানে যতটাই হোক। আর এই দেখুন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। উফ, বিশাল কষ্টর কাজ। অনেক কষ্ট করে চাষ করার যদি না হয় তখনই কেমন হয় বলুন তো। তো দুবার এরম করেই নষ্ট হয়ে গিয়েছিল। আর এবারে বৃষ্টি হয়নি বলি সেই জন্য গোটা জমিটাতেই দেওয়া হচ্ছে। কাজ করতে করতে দেখো সন্ধ্যা গেছে, বাপ রে অবস্থা গো। মা ওখানেই বসে পড়েছে, হয়ে গেছে অনেকটাই। এই কটা শাক কালী পুজোর আগের দিন বিক্রি হবে, সেই জন্যই রেখে দিয়েছে। যে ভালোই আছে শাকগুলো এখনো। বাড়ি চললাম, দাও তাহলে সন্ধে দিতে হবে আমাকে বাড়ি যাওয়া। আমি বাড়ি চলে এলাম আর এখনও কাজ হয়নি। এখন হয়েছে পালং শাকের দানা ছড়াবে, সার ছড়াচ্ছিল, এরপর পালং শাকের দানা ছড়াবে, তাহলেই হয়ে সন্ধে হয়ে গেছে একদম। সেই জন্য আমি চলে এলাম, কারণ সন্ধে দিতে হবে। আমি চলে এলাম তাড়াতাড়ি। যাই হোক এখন সন্ধেটা দিই। আজকে একটু খাটাখাটনি বেশি হয়েছে, সেই জন্য কী বলবো, আলান্ত শরীর। সন্ধ্যের দিকে আজকে একটু করছি খাওয়ার জন্য পাস্তা। আমাদের দাদাভাই ও পাস্তা এনেছে, অল্পই এনেছে, আমাকে বলছে করো। আর এই যে পাস্তা এখন হচ্ছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভাত খাওয়ার জন্যে আলু ভাজবো, আর কিছু করবো না। তো রাত তরকারি আছে, তরকারি পাতি ওবেলা, তো ওই দিয়েই হয়ে যাবে। আর বাপি তো মুড়ি খাবে, আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর কি বলবো, সন্ধ্যাবেলা রোজই মানে অল্প অল্প করে দুটো মুড়ি খাই, যা হবে 5টার সময় ভাত খেয়ে শুয়ে পড়ি। মানে আজকে হচ্ছে খুব পাস্তা খাওয়ার খুব মন হয়, সুমিতাকে বললাম যে তুই পাস্তা নিয়ে আসছে, তবে পাস্তা করে তো খাই, তবে এসো দুজন মিলে খাই। খাও না, একটু আছে খাও তুমি। এসে এসে আমি একা খাওয়া বললে আনলাম, তোমাকে তো দিতে হবে। এইটুকু জিনিসে না হচ্ছে এসে তো আর খাই। এইটুকুনি ভাগ বাটা করে খেতে হবে। দুজনে খাও 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 খাও, তুমি খাও। হ্যাঁ না না খাও না, খাও না, আজকে না লাল লাল করে ভালোই লাগছে খেতে। মশলাটা বেশি দিয়েছি গো। এমন লাগে সবটা দিয়েছো প্যাকেটটা, ওই ভালো লাগে। মানে শুধুই করেছি, শুধু মশলাটা বেশি করে দিয়েছি, কিছুই নেই যে দুবার তাড়াহুড়ো করে করেছি, তো সেই জন্য আর কিছু দিয়ে নি। হাতগুলো সাদা সাদা লাগছে কেন? সিমেন্টের পজ লেগেছে গো, ওঠে না নয়? মানে একটু সরষের তেল দিলে এই এখন মুছে যাবে, আবার কালকে কাজ করলে আবার এমন হয়ে যাবে। সিমেন্টের পজটা না ওঠে না,
ঠিক আছে, একমাত্র সরষের তেলে মানে সর্ষের তেল দিলে সিমেন্টের কোয়া সেটা। নাস্তা করে ওইদিকে আলু ভাজা হচ্ছে, আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। অনেকটা রাতই হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করছি। সারাদিন খাটাখাটনি হয়েছে, তারা মানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। আর মা বাপি ওপরে টিভি দেখছে, আর আমরা এই নিচের ঘরেতে আছি। আলু ভাজা কমপ্লিট। তো ভেজে সব থালা বাসন যাবতীয় সব ওপরে নিয়ে চলে গেছি, নিচে তার কেউ আসার দরকার নেই। তো মারও অনেক খাটাখাটনি হচ্ছে, সেই জন্য আমি ভাবছি একবারে নিয়ে চলে যাই, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন সব গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে গেছে আর কি। আপনারা অনেক দিন থেকেই কমেন্ট করে বলছেন যে প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন, তো ভাবলাম যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েই দিই। সময় আর হয় না, কাজের চাপে রোজই সেই কাজ করে কিছু আর বলাই হয় না। তো আজকে ভাবলাম চলুন আপনাদের প্রশ্নের উত্তর দিয়েই দিই। আপনারা কিছু আমাকে প্রশ্ন করেছিলেন, সেইগুলো আমি মানে মনে রেখেছি, তো কিছু আনসার আপনাদেরকে দেবো। তো চলুন এক এক করে বলি। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা আমার কোথায় শ্বশুর বাড়ি, কোথায় বাপের বাড়ি, এগুলো আমাকে কমেন্ট করে এখন বলছেন। কিন্তু যারা মানে আগে থাকতে আমাকে জানেন চেনেন, তারা তো সবই জানেন, আমার শ্বশুর বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায়, আমার হাজব্যান্ড কি করে, তো সবই আপনারা জানেন। তো যারা নতুন বন্ধু তারা তো জানেন না, চলুন প্রথম থেকেই বলা যাক। আমার শ্বশুরবাড়ি এলাকার গ্রামের নাম হচ্ছে দিহিবাদপুর, আর আমার বাপের বাড়ি হচ্ছে সাতগেছিয়া। তো আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেকটাই দূর, অনেক 55 কিলোমিটার রাস্তা, অনেকটাই দূর। তো আর হচ্ছে আমার হাজব্যান্ড কি করে, আমার হাজব্যান্ড হচ্ছে একজনের মিস্ত্রি মানে যেগুলো ঘর তৈরি হয় সেই মিস্ত্রি। তো অনেক কষ্টের কাজ, আপনারা বুঝতেই পারছেন। আর আমরা কয় বোন, আমরা হচ্ছে 2 বোন, আমি বড় আর আমার বোন ছোট। তো আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, মানে আমার বোনকে ভিডিওতে নিয়েছি, তবু আপনারা জিজ্ঞেস করছেন অনেকবারই যে তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার বোনের বিয়ে হয়ে গেছে। আর এক দিদিভাই কমেন্ট করে লিখেছেন যে কোথায় বিয়ে হয়েছে তোমার বোনের। আমার বোনের বিয়ে হয়েছে হচ্ছে আমাদেরই সাতগেছিতেই বিয়ে হচ্ছে। আমার বাপের বাড়ি হচ্ছে ঘটকপাড়া, তো একটা টপিকের পর কাছেই বিয়ে হয়েছে আমার বোনের, কিন্তু আমার দূরে হয়ে গেছে, এটাই সমস্যা। তো যাই হোক, দূরেই ভালো। আর হচ্ছে তোমার বাবা কি করে, আমার বাবা হচ্ছে মানে যে কোনো কাজ করে, যখন যেটা পায়, মাঠের কাজ মাঠে, যখন মিস্ত্রির কাজ হয় মিস্ত্রির কাজ, তো সব রকমই কাজ করে আর সব রকমই কাজ পারে। তো যা হোক করে তো সংসার চালাতে হবে, তো সেরকমই কাজ করেন আর কি। আর আমাদের নিজস্ব জমি জায়গা কিছুই নেই। তো আমাদের বাড়ি হচ্ছে, আমার শ্বশুর বাড়ি ইটের, দেখেছেন, ছাদ দেওয়া ঢালাই দেওয়া, কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে ইটেরই, কিন্তু মাটির গাঁথুনি আর অ্যাডভেস্টারের দেয়া। তো আমরা খুবই গরিব, কষ্ট করে বড় হয়েছি। আর আমি এইচএস পরীক্ষা দিই, তারপর আমার বিয়ে হয়ে গেছে, তো যার জন্য আর পড়তে পারিনি। তো যাই হোক, এটাই যথেষ্ট, কি আর বলবো, আমাদের ঘরে এটাই যথেষ্ট। তো তারপরেও কিছু করার ইচ্ছা, জানতাম না যে এভাবে আমি ইউরোপে চলে আসবো। তো আমার ননদাই ওদের সাপোর্ট ছাড়া কিছু হতো না, তো ওনারাই সাপোর্ট করেছেন, এত গাইড করেছেন বলি আমি এই জায়গায় আসতে পেরেছি, আপনাদের সাথে পরিচয় হচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন আমরা যে এত মানে আমরা এখানে ওখানে গেলে সাইকেলে যাই, অনেক দূর দূর গেলেও দেখেছেন ভিডিওতে যে সাইকেলে যাই আমরা। আপনাদের দাদাভাই সাইকেল আমাকে মানে চাপিয়ে দূর দূর নিয়ে যায়, যেখানেই যাই না কেন। তো আপনারা অনেকেই কমেন্ট করে বলেন, এই কমেন্ট আমি দেখি যে আসে প্রত্যেকবারই, যে তোমরা কেন এত কষ্ট করে গাড়ি কেন কেনোনি, কেন কিনছো না। তো গাড়ি কিনতেই কেনা যাবে, কিন্তু আমরা এখন গাড়ি কিনিনি, কারণ আমাদেরও ঘরের কাজ টুকটাক অনেক বাকি আছে। তো এই ঘরটা বাকি আছে, বললাম সেদিন আমাদের ভিডিওতে, এই ঘরটা কিছু কাজ বাকি আছে, তো ওপরের কিছু কাজ বাকি আছে। তো সেগুলো আগে কমপ্লিট করি, এগুলো হোক, তারপরে গাড়ি কেনার ভাবনা চিন্তা করব। মানে ঘোরার জন্য যে গাড়ি নিতেই হবে সেরকম কোনো ব্যাপার নয়,
আমাদের যেটা আছে সেটাই ভালো। আর আমার কোনো দাবি নেই যে আমার হাজব্যান্ডের গাড়ি নেই বলে আমি এখানে যাবো না ওখানে যাবো না, সেরকম কোনো আমার দাবি নেই। যা আছে সেটাই ভালো। তো বেশি দূর দূরে গেলে তো আমরা বাসে বা ট্রেনে, আমার বাপের বাড়ি যখন যান, এটাও বলেন যে তোমার বাপের বাড়ি যাচ্ছে এত কষ্ট করে বাসে গরমে, যখন যেতে পারো না তখন তো গাড়ি নিতেই পারো। তো বাসে কষ্ট করে যাচ্ছি, কষ্ট হয় একটু, তবু কী করবো, যেতে হবে। তো যখন সময় হবে ঠিক নেওয়া হবে। তো আপনাদের দাদাভাই এই কদিন প্রচুর পরিশ্রম হচ্ছে, কাজে যাচ্ছে, মিস্ত্রি কাজে যাচ্ছে, বেলাতে কাজ হয়ে গেছে, মানে ওই আটটা থেকে কাজে লাগে, তো ও 7টা থেকে কাজে লাগে। তো বাড়ি আসে 3টার সময়, এরপরে আরও লেট হবে। তো এসে আবার জমিতে টুকটাক কিছু সবজি দেওয়া হচ্ছে। তো ওকেও একটু মানে খেয়ে দেই, বসার টাইম পায়নি ও, আবার ছুটতে হয় জমিতে। তো সবাই যাচ্ছে, মানে সবারই খাটাখাটনি হচ্ছে, কিন্তু ওর একটু বেশিই হচ্ছে কারণ রাজমিস্ত্রির কাজটাও অনেক পরিশ্রমের কাজ। তো ও আলা পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, বসতেও পারছে না, ওর একটু শুলে ভালো হয়। তো আমাকে বললো নাও তুমি যদি নাও কিছু ও বলছে আমি পারছি নাও, কিন্তু ও দাঁড়িয়ে থাকতে পারছে না, বসেও থাকতে পারছে না। ও মানে কি বলবো, খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলি মাঝে আর কি একটু রেস্ট নেওয়া দরকার। তো যাই হোক, আজকে এই প্রশ্নের উত্তরগুলি দিলাম। তো পরের ভিডিওতে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেব। আমি ভালোই আছি, আপনারাও আশা করি ভালো থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। তো আপনাদের দাদাভাই গেল ওপরে, ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, আর আমি যাব। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। তো সকল বন্ধুদের গুড নাইট, শুভরাত্রি।